আজকে বাবা নাই দেখাই একটা চাউল নাই, একটু তরকারি নাই, পরে রাত্রে ভাত ছিল, এটাই যে মরিচ ডিলা ভাত খেতেছে এখন। কি দিয়ে খাওয়া দাওয়া করতেছেন একটু দেখি একটু। এই যে মরিচ ডলছি, ও আচ্ছা আচ্ছা। মরিচ আর তো আসলে পেঁয়াজ। মানে এই ভাতগুলো কি আজকের আজকে দেখি তো মনে হচ্ছে না যে না, আজকের ভাত এগুলো, কালকে রাত্রের ভাত এটা। গতকাল রাতের ভাত এগুলো। জি। তো আপু আসলে আমাদেরকে ফোন করা হয়েছিল আপনার একটা প্রতিবেদন নেওয়ার জন্য, অনেকে জিজ্ঞেস করলাম যে বললো যে আসলে উনি পাকঘরের মধ্যে আছে। তো আসলে কি এমন জীবনের মধ্যে গল্প লুকিয়ে রেখেছেন, আর আমাদেরকে ফোন করার মানে কি একটু বলেন তো। হ্যাঁ, আমি অনেক অসহায় দারিদ্র ফ্যামিলির একটা মেয়ে। আজকে যদি আমার বাবা থাকতো, আমি কিভাবে বলবো আপনাদের, আমার বলার মতো কোনো ভাষা নাই। মানে আমার বলার মতো কোনো ভাষা নাই, বুঝছেন। আমার আজকে বাবা নাই। যার মাথার উপরে বাবা না থাকে, তার মাথার উপরে কেউ থাকে না। আজকে আমার বাবা নাই, বড় কোনো ভাই নাই। আজকে আমার সবকিছু থেকেও নাই। মানুষ বলে বাপ চাচা সাত ভাই, বাপ মারা গেলে কেউ নেই। আজকে যদি বাবা থাকতে হতো, যে মজদুলা ভাত খেতেছি, বেলা বাজে কয়টা, 1টা বাজে, সকাল করে খাওয়া মজদুলা ভাত খেতেছি, ঠান্ডা দিকে ভাত খাই নাই এখনো। এখন কি করবো, খিদার চোটে মজদুলে খেতেছি, করার আর কিছুই নেই। প্রিয় দর্শক, মানুষের দেয়ালে যখন পিঠ ঠেকে যায় আসলে কোনো অপশন থাকে না। আর বিশেষ করে বাবা নামক বটগাছটি যদি কারোর মাথার উপরে না থাকে, একমাত্র সে জানে যে বাবা হারার যন্ত্রণা কতটুকু। তো আসলে আপু আপনাকে কথা বলে আমি ইমোশনাল করতে চাচ্ছি না। দর্শক, আপনারা অবশ্য অনেকে মনে করেন যে আসলে আমরা শুধু সাজানোভাবে ভিডিওগুলো ছাড়ি শুধু ভিউ কামানোর জন্য, তা কিন্তু নয়। আপনারা জানেন যে আমরা মূলত জনকল্যাণমূলক কাজগুলো করে থাকি। কিন্তু সমাজে অবহেলিত যে মানুষগুলো আছে, টাকা পয়সার অভাবে যাদের বিয়ে শাদী হচ্ছে না, তাদেরকেই মূলত আমাদের কার্যক্রম। তো আপু, আপনার নাম পরিচয় একটু জানার ছিল আর কি, একটু বলেন আপনার নাম পরিচয় আমার নাম এবং আপনার শিলা। বয়স কত, আর এই গ্রামটির নাম কি। আমার নাম শিলা। আমার বয়স 24 বছর। এই গ্রামের নাম হচ্ছে সদলাপুর থানা, উটখালি গ্রাম। তো আপু, জীবন সাথী হিসেবে কেমন জীবন যাপন, মানে কেমন জীবন সঙ্গী আপনি চাচ্ছেন স্বামী হিসেবে তাকে? সে দেখতে কিরকম হতে হবে, তার বয়স কিরকম হতে হবে, তার টাকা পয়সা কিরকম থাকতে হবে? সে দেখতে যেমনই হোক, তার টাকা পয়সা জাহামরি থাকতে হবে, তার কোনো প্রয়োজন নাই। আমি শুধু চাই একটা তার ভালো মনের মানুষ, যে মানুষের মনের ভিতরে সারাদিন আমাকে রাখতে পারবে, মৃত্যুর আগ পর্যন্ত আমি পাশে থাকতে পারবো। আমি যে আজকে মরিচডালা ভাত খাচ্ছি, সে আমাকে মরিচডালা না দিয়ে আমাকে ডাল ভাত দিক, তাতে আমি খুশি। কিন্তু তার কাছে আমার একটা আবদার, সে যেন আমাকে সারা জনম যেন তার পাশে রাখে, শুধু এতটুকু। তাছাড়া আমার কোনো কিছু চাওয়া